আমার সামনেই দুটি রাইস মিল দেখতে পাচ্ছেন। একটি হলো আগের রাইস মিল আর একটি হলো বর্তমান আপডেট রাইস মিল। এই আগের রাইস মিল এবং আপডেট রাইস মিলের মধ্যে কি পার্থক্য আছে এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। এই জন্যই দুইটা রাইস মিল পাশাপাশি রেখেছি আমি। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে আমরা পার্থক্যটা দেখে আসি। যেমন এই যে আমার এই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের রাইস মিল। আমরা সর্বপ্রথম হপার দিয়ে শুরু করব। যে এখানে একটা হপার আছে, এই জায়গায় একটা হপার আছে। এখানে যে হপারটা, এটা কিন্তু কোনো অ্যাম্বুশ নেই, কোনো কিছু নেই, একদম সলিড। এবং এই যে ক্রাশারের যে হপারটা আছে, এইটা কিন্তু ফুলের ডিজাইন করা। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুলের ডিজাইন করা, এটা আগের। আর এই আমাদের এটা হলো আপডেট রাইস মিল। এই আপডেট রাইস মিলের যে এই রাইস মিলের যে হপারটা আছে, এই হপারে দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুশ আছে এবং মাঝে কি আছে, টি আছে। এবং এই যে ক্রাশার অর্থাৎ পালভাইজার মেশিনের আপনারা যে হপারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সলিড। এরপরে আসি যে এই যে ক্রাশার মেশিন, এই যে আগের যে ক্রাশার মেশিন, সেই ক্রাশার মেশিনটা এটা কিন্তু অনেক আকারে ছোট এবং প্রোডাকশন ক্যাপাসিটি কম। কিন্তু আমার আপডেট যে রাইস মিলের যে পালভাইজার মেশিন, ক্রাশারের পরিবর্তে আমরা কি নিয়ে এসেছি, এই পালভাইজার মেশিন নিয়েছি। এটা কিন্তু 12 ইঞ্চি পালভাইজার, ওটার থেকে প্রোডাকশন এটা কিন্তু দ্বিগুণ, ডাবল। আমাদের আগের রাইস মিলেও এখানে যে একটি ঘোড়া ছিল এবং চায়না দুটি লোগো ছিল। বর্তমান রাইস মিলেও একটি ঘোড়া আছে এবং দুটি চায়না লোগো আছে। তো এই যে আপডেটগুলো আপনারা কি করেন, যে রাইস মিল দেখতে একই, কিন্তু একই থাকলেও এর ভিতরে কিছু পার্থক্য থাকে, কিছু পরিবর্তন থাকে, কিছু আপডেট থাকে। তো এই আপডেটগুলো আমরা কি করি, খেয়াল করি না। আমরা অনেক সময় ভার্সন কিনি বা বিভিন্ন ভার্সন বলে, বিভিন্ন আপডেট বলে, কিন্তু কি আপডেট হয়েছে এটা কিন্তু আপনাকে কেউ জানায় না, কেউ বলে না। আমি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা প্রতারিত না হন, এই জন্য এই দুটি মেশিনের কি পরিবর্তন এসেছে এবং পরিবর্তনগুলো কি, সে বিষয়গুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করলাম। এই যে গ্রাইন্ডার দেখছেন, এই গ্রাইন্ডারটা সেম, আগেও যা ছিল এখনও তাই আছে, এখানে কোনো পরিবর্তন নেই। আগে আমরা 8 ইঞ্চি দিতাম, এখন 10 ইঞ্চি দিচ্ছি, কিন্তু একই, এখানে পরিবর্তন আসে না। কিন্তু পরিবর্তন এসেছে এই পালভাইজার মেশিনে, হপারে এবং প্রোডাকশন। কিন্তু এই আপডেট মেশিন দিয়ে আপনারা 10 মণ ধান ভাঙাতে পারবেন। তো এই যে প্রোডাকশন ক্যাপাসিটির যে একটা পার্থক্য আছে, এটা কিন্তু আপনাকে কেউ বলবেও না, কেউ জানাবেও না। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কি করে, আপনাকে ভুলভাল বুঝিয়ে একটা ধরে দেয়। তখন আপনি কী হন, প্রতারিত হন। প্রতারিত হওয়ার ফলে আপনার যে ব্যবসা প্রথম ধাপেই মুখ থুবড়ে পড়ে যায়, আর আপনি সেখান থেকে উঠতে পারেন না বা সাহস পান না নতুন করে কিছু করার জন্য। তো এরকম প্রতারিত আমরা না হই, আমরা অবশ্যই এই রাইস মিল, আপডেট রাইস মিল কেনার আগে এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।